আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। যে জিনিসটা খুবই চাচ্ছিলাম, যে জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট ছিল, সেই জিনিসটাই কিন্তু ঘটছে এবং সেই জিনিসটা ঘটার কাছাকাছি। আপনারা জানেন ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের অনেকগুলো ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্স করছে। ব্রাজিলের ৪ টা ক্লাব দুর্দান্ত পারফরম্যান্স করছে। এই সুবাদে কার্লো আনচেলত্তির সুযোগ ছিল যে ফিফা ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই থাকার। বাট ব্যস্ততার কারণে কার্লো আনচেলত্তি আসলে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ছাড়া কোনো ম্যাচে অ্যাটেন্ড করতে পারে নাই। তবে ফাইনাল ম্যাচ শেষ হইছে, চেলসি জিতছে, পিএসজি কে হারায় দিছে। সো এই যে ম্যাচটা দেখার পর পাশাপাশি কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারদের খেলা, ব্রাজিলের ক্লাবের খেলা সবগুলো কিন্তু সে টিভি সেটের সামনে দেখছে। সো দেখার পর তার কাছে এই জিনিসটা খুবই উপলব্ধি হয়েছে যে না, ব্রাজিলের প্লেয়ার গুলো আসলে দুর্দান্ত ফর্মে আছে এবং দল গঠন করাটা আমার কাছে খুব ইতিবাচক এবং সহজ মনে হবে। কার্লো আনচেলত্তি এখন অবস্থান করতেছে হচ্ছে ব্রাজিলে এবং ব্রাজিলে যাওয়ার পরে ব্রাজিলের লিগ শুরু হইছে। প্রত্যেকটা লিগের খেলা দেখবে। কিছু কাজ আছে সিবিএফ এর সাথে, সেটা সামলাবে। সামির জাওয়াদের সাথে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, সেটা সামলাবে। পাশাপাশি তার টিম অর্থাৎ তার কোচিং স্টাফদের সাথে তার ৭০ জন যে স্কোয়াড আছে, সেই স্কোয়াডের ভিতরে কাউকে যোজন, বিয়োজন করা লাগে কিনা সেই কাজগুলো করতেছে। পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপে যারা দুর্দান্ত পারফরম্যান্স করছে প্রত্যেকটা প্লেয়ারের লিস্ট করছে এবং সেটা করে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কার্লো আনচেলত্তি ইন্ডিভিজুয়ালি কথা বলবে, সুযোগগুলি দেখাও করবে। যে নামগুলো সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে আপনারা জানেন যে চেলসির এই যে ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করা জোয়াও পেদ্রো এর লিস্টে আছে। তার সাথে আছে ওয়ালাশ ইয়ান, যিনি কিনা ফ্লামেঙ্গোর হয়ে দুর্দান্ত খেলছে। ফ্লুমিনেন্সের মিডফিল্ডার মার্টিনেল্লি রয়েছে এই জায়গাতে। তাছাড়াও আল হেলালের মার্কোস লিওনার্দো, যারা পারফর্ম করছে মূলত এই লিস্টে কার্লো করছে কেন? এটা তার কাছে একটা অ্যাসেট। কার্লো আনচেলত্তির সামনে ২ টা ম্যাচ, সেটা হচ্ছে সেপ্টেম্বরে একটা চিলি আর একটা হচ্ছে বলিভিয়ার সাথে। এই ২ টা ম্যাচ খুব বড় ম্যাচ না হলেও কার্লোর কাছে চ্যালেঞ্জ তার দলে যেন ব্যালেন্সটা আরো নেক্সট লেভেলে নিতে পারে এবং ফিফা ক্লাব বিশ্বকাপে যে দুর্দান্ত প্লেয়াররা খেলছে এই সেম পারফরম্যান্সটা সে তার ব্রাজিল দলে চায়। ক্লাবে যেন তারা পারফেক্টলি ফিট থাকে। এটার জন্য সে মূলত নেইমারকে সাজেস্ট করছে একটা ভালো পুষ্টিবিদের সাথে কথা বলার জন্য এবং নেইমার কিন্তু ভালো পুষ্টিবিদের সাথে গতকালকে কথাও বলছে। তার শৈলীক ফিজিক্যালি ফিট, নিজেকে আরো বেশি সুস্থ রাখা, ফিজিক্যালি ফিট থাকা এবং নিজেকে বেশি চাঞ্চল্যকর করার জন্য যে কাজগুলো করা দরকার নেইমার সেই কাজগুলো করতেছে এবং সেটা কার্লো আনচেলত্তিরই নির্দেশনাতে। এবং প্রত্যেকটা প্লেয়ারকে কার্লো আনচেলত্তি এই আপনার হচ্ছে পুষ্টিবিদের সাথেই কন্টাক্ট করতে বলছে। আপনারা জানেন যে কার্লো আনচেলত্তির যে প্রজেক্টে মাঠে নামে সেটাতে তার সর্বোচ্চ এফোর্ট থাকে। সো বিলিভ করতে বাধ্য হবেন আপনি যে আসলে কার্লো আনচেলত্তির এই প্রজেক্টটা রিয়েলি দুর্দান্ত। এই টোটাল প্রজেক্টটা কার্লো আনচেলত্তিকে স্বপ্ন দেখাচ্ছে ২০২৬ বিশ্বকাপ জয়ের। আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তি তার প্রজেক্টে আগাবে এবং এই প্রজেক্টের মাধ্যমে কার্লো আনচেলত্তি তার বিশ্বকাপ ২৬ এক্সামিশন পূরণ করবে। সো obviously এই স্বপ্নটাই আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে। কার্লো আনচেলত্তির হাত ধরে সেই স্বপ্নটা পূরণ হোক এবং সেটা obviously ২৬ হোক। সো কার্লো আনচেলত্তির এই যে নতুন প্রজেক্ট, নতুন প্ল্যানিং এবং এই যে ইনভলভমেন্ট ব্রাজিল টিমে ফুল এফোর্ট দিয়া, এটাকে আপনি কিভাবে দেখতেছেন, কিভাবে মূল্যায়ন করতেছেন এবং obviously সেই বিষয়গুলো কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কার্লো আনচেলত্তি ২৬ বিশ্বকাপ জিতবে কিনা সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।